রাষ্ট্রপতিকে নাকি স্বরাষ্ট্রমন্ত্রী টেলিফোন করে জিজ্ঞেস করছে এটা স্বাক্ষর করার পর যে আপনি কি ওই পারেন আইনে স্বাক্ষর করতে পারেন? উনি বলছে পারে না, কয় আমি পারি না, কিন্তু আমাকে পারাচ্ছে। রাগ অনুরাগের ঊর্ধ্বে থেকে, ভয় ভীতির ঊর্ধ্বে থেকে আমি সংবিধান সমুন্নত রাখবো। আপনি স্বাক্ষর করলেন কেন? আপনি কি রাষ্ট্রপতি থাকার যোগ্য যেখানে আপনাকে প্রেসার দিয়ে স্বাক্ষর করাইতে? এই গেজেটটা যখন হইছে তখন এর সাথে দ্বিতীয় শপথের কাগজটাও জুড়ে দিছে। এটা কি বিএনপি জানতো না? প্রশ্ন তো সেখানে। জুলাই সনদ বাস্তবায়ন, উইদিন ব্র্যাকেট লেখা আছে সংবিধান সংস্কার। এই নির্বাচনটা সংবিধান মোতাবেক হইতে পারে? 90 দিনের মধ্যে হওয়ার কথা হয় নাই তো। এই আদেশ যদি না থাকে এই নির্বাচন কেমনে হয়? আচ্ছা, আমরা যেটি দেখলাম যে আজকে বিরোধী দল ওয়াকআউট করেছে এবং ওয়াকআউটের সময় বিরোধী দলীয় নেতা তিনি বললেন যে সংবিধান সংস্কার পরিষদের সভা আহ্বানের বিষয়ে প্রতিকার না পাওয়ার অভিযোগ তিনি করেছেন এবং সে কারণে ওয়াকআউট। আপনি জানেন যে গতকাল যে সংবিধান সংশোধন একটা কমিটির প্রস্তাব দিয়েছিল সরকারি দল, তো এতে আজকে তারা কালকে একমত হয়েছে বিরোধীরা, কিন্তু আজকে তারা আবার দ্বিমত পোষণ করেছে এবং ওয়াকআউট করেছে। মানে সংস্কার না সংশোধন, মানে সমাধান কি দেখেন রাজ্জাকি ভাই? ধন্যবাদ আপনাকে, শুভেচ্ছা এবং আপনার দর্শক যারা আছেন এখন টিভির, পাশাপাশি আমার ভাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রফেসর এবং বিজ্ঞ সহ-আলোচক, সবাইকে শুভেচ্ছা। দেখেন, আমি এক নম্বর হলো আমি রাজনীতিবিদ না, আমি কিছু বয়ান দিব যে আমি যেটা বুঝি সেটা। সিম্পল যদি আপনি আসেন, সংস্কার এবং সংসদের মধ্যে তফাৎ কি? প্রথম কথা হইল জুলাই সনদ বাস্তবায়ন, উইদিন ব্র্যাকেট লেখা আছে সংবিধান সংস্কার। ওখানে তো সংবিধান সংশোধন লেখা নাই, নিশ্চয়ই পার্থক্য আছে, তাহলে তো এখানে সংশোধন লিখতে পারত। আর যারা অফার দিছেন যে সংশোধন কমিটি বানাবো, ওনারাও পার্থক্য বুঝেন, ওনারা তো বলেন আসেন সংস্কার কমিটি বানাই। যারা ওয়াকআউট করছেন তারা প্রথম দিন রাজি ছিলেন, পরের দিন হয়তো বাসায় গিয়ে বুঝছেন যে ভাই সংবিধান এই সংস্কার আর সংশোধন তো এক না, কাজেই কালকে সকালবেলা যায়। কারণ আপনি মার্কেটিং সবাই করলাম, বাজার থেকে প্রোডাক্ট কিনলাম, কি আমরা আসন নেব নির্বাচন করে, তার সাথে কিনতে গেলাম গণভোট। গণভোটও কিনে আনছি, হা জয়যুক্ত হয়েছে। এবং সেখানে আছে কি জুলাই সনদ বাস্তবায়ন, উইদিন ব্র্যাকেট সংবিধান সংস্কার। এবং সেই যে আইন বলে তারা নির্বাচন করছে, সেখানে একটা শপথ কি নিবে, মানে একটা শপথ যে সংস্কার পরিষদ হিসেবে যে শপথ নিবে সেটাও এখানে সংযোজন করা আছে। তাহলে শপথ নিবে সংস্কার পরিষদ এর সদস্য হিসাবে। তো আমরা কিন্তু রাজ্জাকি ভাই, কালকে আমরা শুনলাম স্বরাষ্ট্রমন্ত্রী বললেন যে সিইসি নাকি এটা করে নাকি শপথ ভঙ্গ করেছেন, সংবিধান লঙ্ঘন করেছেন। এই যে সংবিধান সংসদ পরিষদের যখন আপনি চিঠি দিচ্ছেন, সবাই ফর্ম পাঠাইছেন, এই কারণে নাকি সিইসি নাকি শপথ ভঙ্গ করেছেন। এই গেজেটটা যখন হইছে তখন এর সাথে দ্বিতীয় শপথের কাগজটাও জুড়ে দিছে। এটা কি বিএনপি জানতো না? প্রশ্ন তো সেখানে। সংস্কার কমিটি করলেন, 8 মাস ঘুরলেন, তারপরে গণভোটের আলাপ হইল, তারপরে এই বিধানটা হইল, এই আইনটা হইল, এই আইনের পরে কিন্তু তফসিল হইছে, এই আইনের পরে নির্বাচন হইছে। তাহলে আজকে সেই প্রশ্ন তুলছেন কেন? হ্যাঁ, সেটাই তো বলছি। সেটা হলো এইখানে বলা আছে, দেখেন এই যে কি গেজেট রাষ্ট্রপতির আদেশ, সেখানে এক জায়গায় বলা আছে 2 নম্বর দফার এক জায়গায় বলা আছে সংসদ নির্বাচন। অর্থ কি? সংসদ নির্বাচন অর্থ এই আদেশ জারির অব্যবহতি পরে অনুষ্ঠিত জাতীয় সংসদের সাধারণ নির্বাচন। অর্থাৎ এই আদেশটা হওয়ার পর যে সংসদ নির্বাচন হবে সেইটার কথা বলা হয়েছে। এখন তো বলা হচ্ছে এই রাষ্ট্রপতি নাকি এই নাকি সক্ষমতা নাই, এটা নাকি জারি করতে উনি পারেন না। এটা তো আরো অনেক কথা হয়েছে। কি বলছে? রাষ্ট্রপতিকে নাকি স্বরাষ্ট্রমন্ত্রী টেলিফোন করে জিজ্ঞেস করছে এটা স্বাক্ষর করার পর যে আপনি কি ওই পারেন আইনে স্বাক্ষর করতে পারেন? উনি বলছে পারে না, কয় আমি পারি না, কিন্তু আমাকে পারাচ্ছে। এই যে পারি না পারাচ্ছে, এখানে একটা ব্যাখ্যা দিই আপনাকে। পারাচ্ছে মানে কথাটার অর্থ হলো আপনাকে জোর করে করাচ্ছে।
কে করাচ্ছে আপনাকে, কে চাপ দিয়েছে, ইউ মাস্ট ডিসক্লোজ ইট, নাম্বার 1। নাম্বার 2, স্বরাষ্ট্রমন্ত্রীর নৈতিক দায়িত্ব, রাষ্ট্রপতিকে যেই প্রেশারগুলো দিছে সে ক্রিমিনাল অফেন্স করেছে, এটা তার নৈতিক দায়িত্ব, সুমোটো আমলে নিয়ে তদন্ত করে, নাম্বার 1। নাম্বার 2, রাষ্ট্রপতি যখন বলেছেন, ওত নিছেন, আমি সমস্ত রাগ অনুরাগের ঊর্ধ্বে থেকে, ভয় ভীতির ঊর্ধ্বে থেকে আমি সংবিধান সমুন্নত রাখবো। আপনি স্বাক্ষর করলেন কেন? আপনি কি রাষ্ট্রপতি থাকার যোগ্য যেখানে আপনাকে প্রেসার দিয়ে স্বাক্ষর করাইতে পারে? এটা তো দেশ, এর মধ্যে দিয়ে তো অনেকগুলো বিতর্কের জন্ম হয়ে গেল, এটা তো তাহলে রাষ্ট্র, প্রশ্ন এসে গেল। এটা তো রাষ্ট্র। তারপরে ফাইনালি আসেন, এখন কথা হচ্ছে এইটা নাকি উনি দিতে পারেন না, এই আইন মানে এই আদেশ উনি দিতে পারেন না। আমি তর্কের খাতে ধরলাম এই আদেশ দেন নাই, এই আদেশ নাই, মনে করুন বাংলাদেশে এই আদেশ হয় নাই। নির্বাচন হয়েছে কেমনে? এই নির্বাচনটা সংবিধান মোতাবেক হইতে পারে? 90 দিনের মধ্যে হওয়ার কথা, হয় নাই তো, হয় নাই। তো এই আদেশ যদি না থাকে এই নির্বাচন কেমনে হয়? এই আদেশ না থাকলে এই নির্বাচন বৈধ না। এই আদেশের পরে আপনি নির্বাচন করছেন, তো আপনি এই আদেশের পরে নির্বাচন মানবেন, বাকিটা মানবেন না কেন? রাজা কি ভাই, তাহলে বিএনপি কি চাচ্ছে আসলে এর মধ্য দিয়ে? কি মনে হয় আপনার কাছে? বিএনপি চাচ্ছে কি সেটা আমি জানি না, তবে আমি আগাগোড়া বহুদিন ধরে বইলে আসতেছি, 6 মাস যাবত আমি সংবিধান নিয়ে চিৎকার করতেছি, মানুষ আমাকে তিরস্কার দিছে, এখন সবাই সংবিধান নিয়ে আলোচনা করতেছে। আই এম প্রাউড অফ ইট টু সাম এক্সটেন্ট। আলোচনা করতেছে, ফলাফল যাই হোক করতেছে। আমি আসবো আপনার কাছে রাজ্জাকি ভাই।